মাত্র 2টা ডিম দিয়ে ডিমের একটা ইউনিক রেসিপি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। ডিমের এই রেসিপিটা যদি আপনারা একবার আপনি ফোলাফেন্ডে করে দেন, যেদিন আপনার শরীর ভালো লাগবে না, একদম অসুস্থ লাগবে, মাত্র 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা আপনারা কইরা ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন 2টা ডিম সিদ্ধ দিছিলাম, একখান অসুস্থ হয়ে গেছে, মানে সিদ্ধ করার সময় সে ফাইটা ফুটটা সৌসির হয়ে গেছে, আর একখান সুস্থ ছিল মোটামুটি। তো 2টা ডিমই সুইলা লইতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? তো সবাই আশা করি ভালোই আছেন। আজকে একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। প্রতিদিন যেহেতু ভিডিও দেওয়া লাগে, কিছু না কিছু শেয়ার করতেই হবে, তো মাঝে মাঝে একটু ইউনিক কিছু শেয়ার করলে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এরপরে যায় কথা বেশি বলতেছি মনে হইতেছে। এখন ডিমগুলোর আগে গ্রেটার করে নিই, আপনারা এইভাবে গ্রেটার করে নেবেন। আর যদি গ্রেটার ঝুড়ো ঝুড়ো করে এইভাবে করে নেন না, তাহলে কিন্তু ডিমগুলো অনেক সুন্দর ঝুড়ো ঝুড়ো হবে, দেখতে সুন্দর লাগবে, প্লাস রান্না করতে গেলে অনেক ভালো হবে, ঝুরঝুরা থাকবে। তো যাই হোক, ডিমগুলো আছে সুন্দরভাবে গ্রেটার করে নিতেছি। 2টা আন্ডারেই আমি আর কালো প্লেটে নিয়ে নিছি। কত সুন্দর লাগতেছে। যেদিন শরীর একদম ভালো লাগবে না, এরকম একটা রেসিপি করে দিবেন, কারণ যেদিন ভালো না লাগে সেদিন কিন্তু রান্না বাড়া করতেও ভালো লাগে না। আর বাচ্চাদের তো খাবার দিতেই হবে। সেই ক্ষেত্রে যারা যেসব বাচ্চারা ডিম খায়, ডিমের কুসুম খায় না, তাদের জন্য এই রেসিপিটা হবে আরও পারফেক্ট। কারণ খাবে না কততে, বাচ্চাদের খাওয়াইতেই হবে। মায়েরা কিন্তু এরকম ইউনিক জিনিসগুলোই খুঁজে যে বাচ্চাদের কিভাবে খাওয়ানো যায়। এই যে এখানে আমি কিছু আলু ভাজা নিতেছি। আলু ভাজা কিন্তু এমনিই বাচ্চারা পছন্দ করে, তো আমি কিছু আলু হালকা করে ভাজা দিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাও হালকা করে ভাজা দিয়ে নিতেছি। তারপরে এখন এই যে মশলা দিয়ে দিব। এখানে আমি কি মশলা নিচ্ছি আমি বলতেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর সেই সাথে একটুখানি আদা রসুন বাটা। তারপরে সব কিছু দিয়ে ভালোভাবে কষায় নিব। অনেক সুন্দর করে একটুখানি হালকা পানি দিয়ে এটা খুব ভালোভাবে কষায় নিতে হবে। এটার কারণ একটাই, আপনি ডিম দিলে কিন্তু বেশি নাড়াচাড়া করলে কড়াইয়ের মধ্যে লাগা যাবে কুসুমের কারণে। তাই যখন আলুটা মশলার সাথে কষাবেন, তখন মশলাটার জানি কোনো মানে গন্ধ না থাকে, তাই ভালোভাবে মশলাটাকে কষায় নিতে হবে অনেক সুন্দর করে। তো যাই হোক, সুন্দর করে মশলাটা কষানো হয়েছে, মনের মাধুরী মিশাইয়া। এরপরে এই যে ঝুড়া ঝুড়া করে ডিমগুলো রাখছি, ওইগুলা কত সুন্দর করে সাইডা দিতেছি। এবার দিবেন সাইডে আপনারা 2 টাকা 3টা 4টা 5টা দিয়েও করতে পারেন এই রেসিপিটা, ঝাল কইরা। আমি কিন্তু ঝাল দিতে পারি নাই, কারণ হয়েছে একটাই, জানেন, পোলাপাইনে খাইবো, আর আমার পোলাপাইনগুলো হয়েছে ঝাল খুব কম খায়। তো আমি ওদের জন্য যে রেসিপিটা করি সেটা আমি খুবই কম ঝাল দিয়েই করি। তারপরে এই যে ভালোভাবে নাড়াচাড়া দিতেছি, কিন্তু বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, একটু গরম পানি দিয়ে দিলাম। তো একটু গরম পানি দেওয়ার কারণে ডিমটা মানে এমনিতেই তো আলুটা মোটামুটি হয়ে গেছে, অতএব একটু গরম পানি দিলে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর তরকারিটা খেতেও কিন্তু টেস্ট লাগবে। 2টা মরিচ দিয়ে দিলাম হালকা। আর এই মরিচটার একদম ঝাল নাই, এই কিছু মরিচ থাকে না একদম ফাঁপানো, তো এই মরিচটা ছিল সেরকম কোয়ালিটির, একদমই ঝাল ছাড়া মরিচ। তো যাই হোক, এখানে কিন্তু তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর, ও পুরা করে জুড়ে খালি ডিম আর ডিম। এইবার এসে ফাইনাল লুক দেখাইতে পারি নাই। এখন আমি ভাত খেতে বসছি। আমি নিজেও পোলাপাইনের মতো একটু নিয়ে নিছি, এত মজার ছিল বলার মতো না। সাথে একটা কাঁচা মরিচ নিয়ে নেবেন, বোম্বাই মরিচ থাকলে তো কোনো কথাই নেই। ওই যে বললাম ঝাল বেশি দিইনি বাচ্চাদের জন্য। তো ইউনিক রেসিপিটা কেমন লাগলো সেটা তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এইভাবে করে বাচ্চাদের করে দিবেন, ডিমও খাবে, ডিমের কুসুমও খাবে। আর সেই সাথে আপনার যেদিনকে বেশি তাড়া থাকবে, এরকম রেসিপি করে দিলে আপনি একটু খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা করে ফেলতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।